সৃষ্টিকর্তার আমি মনে করি আমার কাছে আমার সৃষ্টিকর্তা হচ্ছে আমার মা এবং আমার বাবা। এটাই হচ্ছে আমার পরম ভগবান, পরম দেবতা। এই পিতামাতাকে না ভোজে যে দূর দেশে পাড়ি জমায়, তীর্থস্থান ভ্রমণ করে, ওই তীর্থস্থানে যে কোনো লাভ নেই। সাইজি বলেছেন, যা আছে তোমার বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। এই মানব ভাণ্ডে খুঁজলে শ্রীক্ষেত্র, গয়া, কাশী, বৃন্দাবন এর ভিতরই আছে। তাই সবারকে বলবো, এই যে পিতা মাতা আমাকে দুর্লভ জন্ম এনে দিয়েছে, এ জন্ম হতেও পারে, আমার নাও হতে পারে। আপনাদের মতন ভক্ত দর্শন আমার জীবনে হতেও পারে, নাও হতে পারে। তাই সাইজি বললেন, হেলায় হেলায় আমার দিন বয়ে যা, আমার দিন বয়ে যায় ঘিরে নিল কালে। আর কি হবে এই মানব আমি বুঝবো সাধু মেলে, আমি বুঝবো সাধু হেলায় হেলায় দিন বয়ে যায়, হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে নিল কালে, মনরে ঘিরে নিল কালে। আর কি হবে মানব বুঝবো সাধু মেলে, আমি বুঝবো সাধু মেলে। কত শত লক্ষ জানি, কত শত লক্ষ ভ্রমণ তুমি মানব কুলে মন রে তুমি।
মানব জনমের আশা কত দেব দেবতা বঞ্চিত হয় মানব জনমের আশায় কত দেব দেবতা বঞ্চিত হয় কেন জন্ম দিন সাধু মেলে আমি বুঝবো সাধু মেলে শাস্ত্রে কথিত আছে একাদশী যাওয়ার পরে দ্বাদশী তিথির দিনে কিছু সাধুগুরু বৈষ্ণবকে ডেকে সাধু সঙ্গ করার নিয়ম। তা আমার আপন দাদা যেমন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদেরকে ডেকেছে। এই সাধুগুরু বৈষ্ণবরা যখন বসে গুরু নাম জপ করছে সেটা কেমন ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ গুরবে নমঃ অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ গুরবে নমঃ গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু নাম পতিন পাবনম পরমেশ্বর গুরু নাম পতিন পরমেশ্বর পরমেশ্বর। তখন এই গুরু নাম যখন জপ করেছে, কেন এই গুরু নাম ব্যতীত জীবের তো কোনো মুক্তি নেই, তখন ঠিক মাথার উপরে একটি খাঁচা একটি ময়না পাখি সাধুদেরকে ডেকে বলছে, ও সাধু তোমরা এখানে কি করো, কি নাম জপ করো? সাধুগুরু বৈষ্ণব বলছে, পাখি যে নাম করলে জীবের মুক্তি হয়, জীবের শান্তি লাভ হয়, আমরা সেই গুরু নাম জপ করেছি। এই নাম জপ করিলে কি হয় সাধু?
কয় মূর্খ পাখি, এই নাম জপ করিলে জীবের মুক্তি হয়। কয় সাধু, পাখি বলছে সাধু তুমি এ কথা কোথায় পেয়েছ? সাধুগুরু বৈষ্ণব বলে কেন শাস্ত্রে লেখা আছে। পাখি বলছে না সাধু, তোমার ওই শাস্ত্র ভুল। আমি যে 12টি বছর এই খাঁচার মধ্যে বসে কৃষ্ণ নাম জপ করেছি, কই আমার তো মুক্তি হলো না। তাহলে তুমি এই শাস্ত্রকে কেটে দাও, বাদ দিয়ে দাও। এমতো অবস্থায় বাড়ির গৃহস্থ কর্তা এসে সাধুগুরু বৈষ্ণবদের বলছে, সাধুগুরু বৈষ্ণব আপনাদের সেবার সময় হয়েছে, চলুন সেবা গ্রহণ করিবেন। সাধুগুরু বৈষ্ণব বলেছে, সেবা গ্রহণ তোমার বাড়ি করতে পারি, তবে আমাদের একটি কথাই আছে। গৃহস্থ কর্তা বলল, বলুন সাধুগুরু বৈষ্ণব। বলল, আমাদের মাথার উপরে যে মাইনা পাখিটি আছে ওকে আজ ছেড়ে দিতে হবে। সাধুগুরু বৈষ্ণবের কথা শুনে বাড়ির গৃহস্থ কর্তা তাকে ছেড়ে দিয়েছে। 12টি বছর এই খাঁচায় থাকতে থাকতে ময়না একটু মানে আবদ্ধর ভিতরে থাকলে যেমন মানুষের অস্বস্তি বোধ হয়, কিছুদূর গিয়ে বসছে। সাধুগুরু বৈষ্ণব সেবা গ্রহণ করার পরে এসে আবার গুরু নাম জপছে। গুরু নামেই মুক্তি, গুরু নামেই মুক্তি, গুরু নামেই মুক্তি। ভুল না রে মন শোনো, তুমি সামনে করো বসবো সাধু মেলে, আমি বসবো সাধু মেলে। হালায় হালায় দিন বয়ে যান, হালায় হালায় দিন বয়ে যান, ঘিরে নিল কালে। আর কি হবে মানব জন, বসবো সাধু মেলে, আমি বসবো